আরেকটি প্রশ্ন হলো মাকড়সা মারার শরীয়ী বিধান। প্রিয় বন্ধুরা, ইসলামে অহেতুক বা বিনা কারণে যে কোনো প্রাণী হত্যা করা কঠোরভাবে নিষিদ্ধ। মাকড়সার ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হলো হিজরতের সময় সৌর গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের হাত থেকে বাঁচাতে আল্লাহর হুকুমে মাকড়সা গুহার মুখে জাল বুনেছিল। এই কারণে ইসলামী সংস্কৃতিতে মাকড়সাকে সম্মান দেখানো হয়। এই মাকড়সা কখন মারা নিষেধ? ঘরে একটি সাধারণ মাকড়সা হেঁটে বেড়াচ্ছে, যা কারো কোনো ক্ষতি করছে না, এমন অবস্থায় তাকে এমনি এমনি মেরে ফেলা মাকরুহ এবং অনুচিত। কখন মারা জায়েজ? নাম্বার 1, মাকড়সা যদি বিষাক্ত বা ক্ষতিকারক হয়। নাম্বার 2, যদি মাকড়সার সংখ্যা অনেক বেড়ে যায় এবং ঘরে নোংরা করে বা খাবারে পড়ে যাওয়ার ভয় থাকে। নাম্বার 3, মাকড়সার ফলে যদি মানুষ অস্বস্তি বা ভীতি অনুভব করে, সেই ক্ষেত্রে মাকড়সা মারা উচিত এবং জায়েজ আছে। তবে উত্তম পদ্ধতি হলো মাকড়সা তাড়ানোর উত্তম উপায় হলো ঝাড়ু দিয়ে বা অন্য কিছু দিয়ে ধরে বাইরে বা বাগানে ফেলে দেওয়া। তবে তা সম্ভব না হলে বা ক্ষতির আশঙ্কায় মেরে ফেললে সে গুনাহগার হবে না। এর দলিল হলো হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো চড়ুই পাখি বা তার চেয়ে ছোট কোনো প্রাণী হত্যা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটি সুনানে নাসাইর 4445 নম্বর হাদিসের বর্ণনা। আবার ফিকাহের একটি সর্বসম্মত মূলনীতি হলো ক্ষতি ও কষ্ট দূর করা আবশ্যক। আবার ফতোয়ায়ে শামির মধ্যে আছে, যেসব পোকা বা প্রাণী মানুষকে কষ্ট দেয় বা ক্ষতি সাধন করে সেগুলোকে মেরে ফেলা জায়েজ, তবে কষ্ট না দিলে অহেতুক মেরে ফেলা অনুচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।